আমাদের বাগানে স্ট্রবেরি হচ্ছে, সবে হচ্ছে। তো স্ট্রবেরি দেখাবার জন্য নিয়ে যাচ্ছি আমাদের পাখি বাগানে। আলেস থেকে বেশ খানিকটা দূরে গ্রামের দিকে, অর্থাৎ দক্ষিণ ফ্রান্সের একটি গ্রামে আমাদের বাগান। তো শহরের মধ্যেও একটা বাগান আছে। এদেশে আমরা বাগান করে খুব আনন্দ পাই। শখের বাগান। এটা আমাদের ঠিক পেশা নয়। শখ করে এই বাগান প্রতি বছর গ্রীষ্মকালে করি। শুরু করি বসন্তকালে। বসন্ত এসে গেছে। চারিদিকে সবুজ আর সবুজ। বসন্ত এলে এখানকার প্রকৃতি যেন একেবারে পাগল হয়ে যায়। পাগল আনন্দ। মানে সারা বছরই তো প্রায় এখানে ঠান্ডা। ৩-৪ মাস বেশ ভালো ওয়েদার থাকে। ভালো ওয়েদার হলেই আমরাও বাগানে দারুণভাবে কাজ শুরু করতে পারি। এই তো মাসখানেক আগে লাগিয়েছিলাম স্ট্রবেরি। স্ট্রবেরি লাগাবার জন্য এরকম বেড করে নিতে পারলে ভালো হয়। অর্থাৎ প্লাস্টিক দিয়ে মাটিটাকে ঢেকে নিতে হবে। ঝুরঝুরে মাটি, তার উপরে প্লাস্টিক এরকম একটু বিছানার মতো করে বিছিয়ে এবং যাতে এখানে জল বা পানি জমে না যায় সেইভাবে এরকম মাটিটাকে উঁচু করে নিতে হবে। উঁচু করে তারপরে প্লাস্টিকের বেড দিয়ে ওই ফাঁকে, ফাঁকে একটু, একটু করে কেটে, কেটে চারাগুলো বসিয়ে দিতে হয়। তাহলে হয় কি রংটাও ভালো হয়। মানে গাছের চারাও ভালো থাকে আর স্ট্রবেরির রংটা খুব ভালো হয়। পোকামাকড়ের হাত থেকে বাঁচা খুব মুশকিল। তবু পোকাদেরকেও তো দিতে হবে। পাখি আমি দেখলাম যে স্ট্রবেরি তেমন একটা খায় না। ওরা মনে হয় পছন্দ করে না। কিন্তু এখানেও পিঁপড়ে আছে। ফ্রান্সেও পিঁপড়ে আছে। পিঁপড়ে আসে। নানান রকমের কিরকম সব পোকা-টোকা আসে। তবে খুব একটা হয় না। বাংলাদেশের মতো অত পোকামাকড় হয় না। আমাদের এখানে যেহেতু খুব ঠান্ডা, এইজন্য পোকামাকড়ও খুব কম। স্ট্রবেরি পাকছে, এগুলো আসলে দেখার আনন্দই বেশি। আ তুলে খেতেও একটু মায়া লাগে। মনে হয় যে না থাক না, আরো কিছুদিন থাক। এরকম থাকতে, থাকতে অনেক স্ট্রবেরি নষ্ট হয়ে যায়। তো এখনো পুরো সিজন শুরু হয়নি। আগামী মাসে অর্থাৎ জুন মাসে প্রতিটা গাছে অন্তত ১২-১৪টা ১৫টা করে মানে গুচ্ছ, গুচ্ছ স্ট্রবেরি আমরা পাবো। এখন প্রতিটা গাছে ২টো, ৩টে, ৪টে করে পাকা শুরু হয়েছে। আর ফুল এসেছে। প্রত্যেকটা গাছেই কিন্তু দেখুন অনেকগুলো ফুল। আ এবং ফুল আরো ধরবে, আলো ধরবে। হ্যাঁ, বাগান এখন ঘন সবুজ ঘাস, হলুদ ঘাস, সবুজ ঘাস। মাটি যেহেতু এখন বিশ্রাম পেয়ে জেগে উঠেছে, তাই প্রাকৃতিকভাবেই কিছু ফুল এখানে ফুটবেই। এরকম হলুদ ফুল দেখতে কার না ভালো লাগে? সবুজের বিপরীতে হলুদ রঙের ফুল। আসুন আমরা বাগান করি এবং বাগান করে আনন্দ পাই। বাড়ির পাশে কোথাও একটু জায়গা থাকলে বা বারান্দায় যদি টবেও বাগান করা যায়, তবুও করুন। তো আজ এ পর্যন্তই। আমরা আবার ফিরে যাচ্ছি আলেসের বাড়িতে। সকলের কল্যাণ হোক, হিংসা বিভেদ ভুলে আসুন আমরা প্রকৃতিকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, সবাইকে ভালোবেসে ভালো থাকি। সবারে বাস রে ভালো, নইলে মনের কালো খুঁজবে না রে। এই যে উঁচু, উঁচু পাহাড়ের দেশে, 7 পাহাড়ের দেশে আমরা আছি। এদেশে কিন্তু সবাই সবাইকে ভালোবাসেন। কেউ কাউকে হিংসা করেন না, মিথ্যা কথা বলেন না। এটাই আমাদের প্রবাসের আনন্দ। মানে কারো কাছে কোনো রকম কোনো কিছু যদি আমরা আশা করি, তিনি যদি কিছু দিতে না পারেন, কিন্তু মিথ্যা আশ্বাস দেন না কেউ এবং কখনোই মিথ্যা বলেন না। এটাই হচ্ছে ইউরোপের মানুষের সবচেয়ে বড়, মস্ত বড় গুণ। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা এরা বলে এবং কাউকে মিথ্যা আশ্বাসও দেবে না। আসলে এখানে কেউ কারো কাছ থেকে কিছু প্রত্যাশাও করে না। সবাই যার, যার মতো নিরিবিলি ভালো থাকে। আপনারাও ভালো থাকুন।